দেখতে দেখতে আমরা চলে আসলাম এপিসোড নাম্বার 9-এ, গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025, অর্গানাইজড বাই এক্স ক্রিয়েশন। আমার সাথে রয়েছে মেকআপ আর্টিস্ট, কিন্তু এই যারা যারা আমার পাশে রয়েছে তারা হচ্ছে অফিসিয়াল হেড এবং আর দুজন রয়েছে কোর মেকআপ আর্টিস্ট অফ এক্স ক্রিয়েশন এবং এই গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025। এছাড়াও যে কোনো ফ্যাশন পেজেন্ট শো যদি সুস্থভাবে এবং সঠিকভাবে আমরা কমপ্লিট করতে চাই, উইদাউট মেকআপ আর্টিস্ট কোনোভাবেই কোনো শো ভালো হতে পারে না। যেটা এপিসোড 8-এও মেকআপ আর্টিস্টদের সঙ্গে যখন কথা বললাম আপনাদেরকে বলেছি। তো প্রথমেই কথা বলে নেব কোর মেকআপ আর্টিস্ট, এবং যেহেতু তার মানে তাদের দায়িত্বটা অনেকটাই ছিল, তো সেই দায়িত্বর জায়গা থেকেই বলছি। অনেকটা দিন ধরে এদের হয়েছে 4টে দিনের ক্যালেন্ডার শ্যুট থেকে শুরু করে তারপর শেষে গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 27 ডিসেম্বর। তো দিদি, কেমন অভিজ্ঞতা ছিল এখানে কাজ করার? বিভিন্ন জায়গায় তো কাজ করতে আমরা দেখতে পাই তোমাকে, এখানে কাজ করার অভিজ্ঞতা, নাম পরিচয় সহ। নমস্কার, আমি লক্ষ্মী দাস বলছি, দমদম এয়ারপোর্ট থেকে এসেছি। আমি দাদা এবং দিদি, ম্যাম, স্যার যাই বলুক, তাদের সাথে আমি 1 বছর ধরে যুক্ত আছি। অনেক দিন ধরেই কাজ করছি। আমার তো ওনাদের সাথে কাজ করে ভীষণই ভালো লাগে, কারণ যেহেতু ওনাদের ব্যবহারটা একদমই নিজেদের মতন করে নেয় ওনারা, ঠিক আছে? এই জন্য আমার ভীষণই ভালো লাগে ওনাদের সাথে কাজ করে। এবং এই 27শে ডিসেম্বরে যে আমাদের কাজটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, এবং যেটা হয়েছে সেটা আমাদের কাছে, ওটা আমার মনে হয় না যেটা অন্য কারোর শো, মনে হয় যে আমাদের নিজেদেরই শো। এরকম করেই আমরা জিনিসটাকে মানে সেলিব্রেটও করেছি, ভীষণ আনন্দ করেছি, ভীষণ খুশি ছিলাম। মানে মনে হচ্ছে নিজেদেরই একটা শো হচ্ছে, এর জন্য আমরা বেশি খুশি হয়েছি। এবং শ্রাবণী ম্যাম, জিদ্দা, এদের সাথে কাজ করে এদের ব্যবহারটাই এতটাই ভালো যে মনে হয় না যখন একটা অন্য কোনো জায়গায় গেছি, মানে নিজেদের ঘরেই এরকম কাজ করছি আমরা। আমাদের এই জন্য ভীষণ আরো ভালো লেগেছে 27 তারিখে কাজটার জন্য আমার ভীষণ। গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 27 ডিসেম্বরে তুমি কাকে সাজিয়েছিলে সেটা একটু বলো, এবং তারা কোন প্লেস হোল্ড করে? আমি এই যেমন সংকেত আছে, ও যেমন তোমার ফাইনালিস্টে গেছে, যাই হোক আরো অনেকেই করেছে। এবার নামগুলো অতটা ঠিক আমার অতটা মনে নেই। যেমন তোমার এই কি হলো ওটা, অপশনটা কি হলো সেজেছে, হ্যাঁ শাইন, যেমন ওটা ওকে সাজিয়েছি। ও তো র্যাম শোটা করেছে ওর সাথে, মানে ওয়াকিংটা যেটাতে করেছে। হ্যাঁ, সেটাই বললাম যে এরকম করে আমি সবার নামটা ঠিক অতটা মনে নেই, বুঝেছো? মানে 8 জনকে 8-9 জনকে আমি সাজিয়েছি। निगर मैम, अब नया साल बट ऑफिशियल हेड मेकअप आर्टिस्ट ऑफ एक्स क्रिएशन। तो आपका एक्सपीरियंस कैसा है अभी तक एक्स क्रिएशन के साथ? और आपके साथ फर्स्ट बात हुआ था समर फेस ऑफ द 2025, तो अभी तक एक्सपीरियंस कैसा, और ग्लैम फेस ऑफ द ईयर के बारे में थोड़ा बताएं। पहले तो थैंक यू सभी मैम और जो जिनके साथ मैं करीब 1.5 साल से जुड़ी हुई हूँ, और उनके साथ सबसे बड़ा थैंक यू कि उन्होंने मुझे अपना ऑफिशियल हेड बनाया, और अभी तक उनके साथ जुड़े हुए बहुत अच्छा उनके साथ काम करने में मुझे लगता है बिल्कुल मेरा अपने घर के जैसा ही होता है। और उन्होंने इतना बड़ा मतलब अपॉर्चुनिटी दिया मुझे। मैंने मतलब एक्ट्रेस को मैंने मतलब मेकअप किया, जो शो स्टॉपर थी हमारी अपनी सरकार, हाँ, तो मैंने उनका किया, और जितने भी शो स्टॉपर थे मैंने उनका भी मेकअप किया। और 27 को लेके बहुत एक्साइटेड थे, और ये जो प्लेटफॉर्म दिया है, ये अभी तक मैंने बहुत लोगों के साथ काम किया, लेकिन इस तरह का प्लेटफॉर्म कोई भी नहीं देता जो मेकअप आर्टिस्ट को कोई दिखाता नहीं है। मेकअप काम हुआ छोड़ देते, मतलब कोई मतलब नहीं, कोई मायने नहीं होता। लेकिन जो ग्लैम फेस, जो जी सर और सालमनी मैम ने जो ये किया है, मेकअप आर्टिस्ट को भी चेहरा दिखाया है सामने कि हाँ मतलब हम लोग भी कुछ हैं, तो इससे हम लोगों को भी फायदा होगा कि लोग हमको जानेंगे, हमको भी आगे बढ़ने का मौका मिलेगा। हम तो बहुत सारे हाँ काम भी मिलेगा मुझे इस तरह से। ये चीज़ इन लोगों ने नया किया है, जो मतलब स्टार्ट किया है, इस चीज़ से बहुत मुझे खुशी है। দিদি, আবারও যেটা কথা বলছি যে এখানে যাদের সাথে আমরা কথা বলছি কোর মোয়া অফ দ্য এক্স ক্রিয়েশন, তো সেক্ষেত্রে চাপটা প্রচন্ড থাকে, এবং এদের প্রতিটা ক্ষেত্রেই একদম ওতপ্রোতভাবে তোমরা জড়িত আছো মডেলদের ক্ষেত্রে। তো যেটা আমরা শুরু করলাম যে ওদের মেকআপ আর্টিস্ট কোনো শো বা মডেলদের তৈরি করার পিছনে তোমরাই থাকো তার নেপথ্যে। তো সেক্ষেত্রে এক্স ক্রিয়েশনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, নাম পরিচয় সহ একটু জানো। স্যার, আমার নাম সোমা মণ্ডল, আমি টলিগঞ্জ থেকে এসেছি। আর আজকে প্রথমত জিৎ স্যার, শ্রাবণী ম্যাম, সবাইকেই ধন্যবাদ জানাই যে মানে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর এনাদের সঙ্গে গত 1 বছর ধরে আমি কাজ করছি, এর আগেও অনেক কাজ করেছি। ভীষণ এনাদের সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লাগে। আর এনাদের ব্যবহার বলুন, মানে সব কিছু দিক দিয়েই মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো হয়। তো আর কিছু বলার নেই, এনাদের সঙ্গে মানে যতই বলবো ততই কম। তো আমাদের আজকে সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে আজকে একটা কোনো জায়গায় মেকআপ ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু সেই জায়গাটায় মেকআপ আর্টিস্টদের যে কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা কেউ দেয় না।
যেখানে আজকে জিৎ স্যার, শ্রাবণী ম্যাম আমাদের সবাইকে তুলে ধরছেন, দেখাচ্ছেন যে মেকআপ আর্টিস্ট ছাড়া এখানে কিছু হয় না। থ্যাংক ইউ স্যার আর ম্যাম, যে আপনাদের জন্য আজকে আমরা একটা নতুন করে একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। অনেক কিছু আজকে আমাদের মুখ অনেকে দেখতে পারবে, চিনতে পারবে। তো আর কিছু যতটাই বলবো ম্যাম আর স্যারের জন্য মানে ততটাই কম। আর আগামী দিনে ওনারা এর থেকে আরো বড় প্রজেক্ট করুক, আরো প্রজেক্ট যত কাজ করবে তাদের সঙ্গে আমরা সবসময় আছি, থাকবো। আর ভগবানের কাছে প্রে করি যেন এর থেকে আরো যেন ডবল মানে মডেলদের নিয়ে আমরা কাজ করি। এতজনের মাঝে এক্সপিরিয়েন্স কতদিন ধরে কাজ করে আসছে, সেক্ষেত্রে এতদিনের যারা তোমরা কাজ করলে অবশেষে ফাইনাল আউটকামটা হচ্ছে দেখি পারি ভালো মনে হচ্ছে তাই একজন কেমন লাগছিল সেই দিনটা তো মানে কি বলবো, 27 তারিখটা মানে আমাদের জন্য সবারই জন্য একটা ওই দিনটা একটা ভাইটাল দিন ছিল। সবাই সবার মতন ব্যস্ত ছিল, তার মধ্যেও সবার কাজটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছিল যে টাইমের মধ্যে কাজটা কিভাবে আমরা সাকসেস করব। সবাই খুবই ব্যস্ত ছিল, ভীষণ টেনশনে। তো টেনশন না থাকলে আউটপুটটা ঠিক আসে না। টেনশনেরও দরকার আছে, কাজটা ভালো মতন আমাদের দরকার আছে, করতে হবে। তো সেই দিনকে আমরা ভীষণ মজা করে কাজও করেছি সবার। তার আগে তো মানে এনাদের যা কষ্ট গেছে, একটা প্রোগ্রাম একটা জায়গায় দাঁড় করাতে গেলে অনেক কিছু, এটা সামনের থেকে মনে হয় না অনেক ইজি না। যখন এই প্রোগ্রামটা রেডি হচ্ছে, রেডি করার শুরু থেকে শেষ অবধি যারা করে তারা জানে। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী ম্যাম, স্যারকে, আর আরেকজন ম্যাম আছে শালিনী ম্যাম। তো এনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ। তারা মানে তাদের ওই দিনকে যা ছিল মানে অত মানে ভীষণভাবে, কিন্তু তার সত্ত্বেও তো ওনাদের তিনজনের মুখে হাসি যায়নি ভীষণভাবে। थैंक यू सो मच मैम। इन फ्यूचर एज अ मुआ एक्सप्रेशन क्या आज आप बोलना चाहोगे इन फ्यूचर? तो हमेशा ही मैम और सार्वजनिक मैम के साथ हूँ, मुझे तो नहीं छोड़ना क्योंकि ये मेरा खुद का, मुझे लगता है कि ये मेरा खुद का ही है। और मैम और सर के साथ, जिस सर के साथ मैं हमेशा ही रहूँगी। वो तो छोड़ के मैं जा ही नहीं सकती। हाँ, मैम अगर मुझे छोड़ेगी तब भी मैं छोड़ के नहीं जा सकती। ये तो मेरा मतलब मेरा अपना घर ही है। मुझे बहुत पसंद है मेरे मैम और उनका जो बिहेवियर है मैम का और सर का, मुझे बिल्कुल अपने घर के जैसा ही लगता है। इन फ्यूचर तो मैं हूँ ही, मतलब मैं कहीं नहीं जा रही। জিদ্দা এবং শ্রাবণী ম্যাম, শালিনী ম্যাম, এই তিনজনকেই আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এত ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমাদেরকে যাতে সবাই দেখতে পারে, আরো চিনতে পারে, আমাদের পরিচয়টা যাতে আরো বাড়তে পারে, তার জন্য এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ধন্যবাদ তাদের। थैंक यू सो मच। হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই যেন ভালো থাকে, সুস্থ থেকো, আর বড় যেন हाँ, जो अभी भी नया प्रोजेक्ट आ रहा है मैम का, उसके साथ तो जो अच्छा प्रोजेक्ट अभी और भी आ रहा है, मैगजीन है और तो नया प्रोजेक्ट आ रहा है। तो जो ये देख भी रहे तो मॉडल्स लोगों को भी बोलूंगी कि हम लोगों के साथ में जुड़े मतलब यहाँ आकर के पता चलेगा कि क्या है, लोगों के बहकावे में ना आए। लोग जो सक्सेस होता है खुद आकर के एक्सपीरियंस करें कि क्या है, लोगों के बहकावे में ना आए, एक बार आकर के देखें कि क्या है हमारे साथ। बिल्कुल পেছনে অনেক মানে কঠিন করতে হয়, তাহলেই তো সাকসেসটা আসে না। অনেক কথাই শুনতে হবে, সাকসেস আসবেই। একদম একদম, অন্য কোনো দিকে কান দিলে চলবে না। থ্যাংক ইউ সো মাচ যারা কথা বললো, এবং এই তিনজন বলতে পারি যে এক্সপ্রেশনের এই গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025 হওয়ার পিছনে মেন পিলার মেকআপ আর্টিস্ট তিনজন এবং একজন অফিসিয়াল হেড মুয়া নিগার ম্যাম। এখানে যে তিনজনের সাথে কথা বললাম প্রত্যেকে তাদের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলো এবং প্রশংসায় পঞ্চমুখ করলো এক্সপ্রেশনকে, এবং সেটা কোনো বাড়তি না, যেটা হয়েছে সেটাই জানালো তাদের মুখ থেকে। আর পাশাপাশি মডেল এতক্ষণ ধরে যে এপিসোডগুলোতে মডেলদের কথা বলছে, মডেলরাও তাদের নিজের কথাই শেয়ার করলো। তো পাশাপাশি আগামী দিনে এক্সপ্রেশনের সমস্ত কাজের জন্য আপডেট রাখুন বং সিরিজে, এবং ভালো করে মেকআপ আর্টিস্ট দিদিদের দেখে রাখুন। আপনাদের যে কোনো কাজে আপনারা বলতেই পারেন, এবং এর আগের এপিসোড 8-এ যে সমস্ত দিদির সাথে কথা বলেছি তাদেরকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনার পছন্দের দিনে মেকআপ আর্টিস্ট আপনাদের যদি প্রয়োজন হয়। তো সমস্তটা নিয়ে এখানে শেষ করছি এই এপিসোডটা। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।